পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু কোরবানির যে পশু হাটগুলো রয়েছে সেই পশু হাটগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছিল বিগত দিনে এবং জমজমাট রয়েছে, আমরা সেটি দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছি মেহেরপুরের যে বামন্দি পশু হাট রয়েছে সেই বামন্দি পশু হাটে। এই পশু হাটটি হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে অন্যতম একটি বৃহৎ পশু হাট। এই পশু হাটে কিন্তু এই অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পারিবারিক এবং বাণিজ্যিক খামারিরা গরু নিয়ে এসে এখানে বেচাকেনা করে এবং এখানে কিন্তু রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতারা আসে এবং এই জায়গার গরু আসলে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। এই হাটটি একটি সাপ্তাহিক হাট, শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে। ঈদের আগে আজ সোমবার এটি শেষ হাট। এই শেষ হাটে আমরা এসে দেখেছি ব্যাপক গরুর উপস্থিতি রয়েছে, বিভিন্ন অঞ্চলের গরু এসেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এসেছে। আর 2 দিন বা 3 দিন বাদেই কিন্তু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই আজকের হাটে যে গরু সেই গরুগুলো কিন্তু সবই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা যেহেতু একটু আপনাদেরকে হাটটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, আসলে এই হাটে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতারা এসেছে এবং তাদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই বামুনদি পশু হাট। এই হাটে আমরা দেখছি যে আসলে এখন যে হাটের পরিবেশ, আসলে বড় গরুর চাইতে মাঝারি গরুর চাহিদা বেশি বলে আমাদেরকে ব্যাপারীরা জানিয়েছে। তবে বেশি খুশি হয়েছে যারা খামারি রয়েছে তারা বলছে যে অন্যান্যবার পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত পার হয়ে যেসব গরু আসে যার ফলে কিন্তু তারা গরুর খুব একটা কাঙ্ক্ষিত দাম পায় না। এবার কিন্তু আসলে আমাদের যে মেহেরপুর অঞ্চল রয়েছে মেহেরপুর অঞ্চল দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে কোনো গরু না আসতে পারায় কিন্তু আসলে তারা খানিকটা ভালোই দাম পেয়েছে গরু, তেমনটি আমাদেরকে তারা জানাচ্ছিল। আমরা দেখছি যে বামুনদি যে পশু হাটটি রয়েছে এই পশু হাটে কিন্তু আসলে যেই গরু বেচে কেনা সেটি কিন্তু জমজমাট হচ্ছে এবং এই হাট মালিক যারা রয়েছে তারা কিন্তু শুরু থেকে এই হাটের পর্যাপ্ত নিরাপত্তা রেখেছিল। পুলিশ, র্যাবের পাশাপাশি তাদের নিজস্ব যেই স্বেচ্ছাসেবক রয়েছে তারা দায়িত্ব পালন করছিল। এছাড়াও যদি কোনো পশু অসুস্থ হয়ে যায় তার জন্য কিন্তু উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এখানে টিম রাখা হয়েছিল। কোরবানির আগে আসলে পবিত্র ঈদুল আজহার আগে কিন্তু শেষ মুহূর্তে মেহেরপুর জেলার ব্যাপারীরা এবং ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আসলে পশু কেনাবেচার যে ধুমধাম সেটি কিন্তু শেষ মুহূর্তের চলছে এবং সবাই কিন্তু আসলে বেশ সন্তুষ্ট রয়েছে এবার। তো এই ছিল আমার কাছ থেকে মেহেরপুর থেকে সর্বশেষ খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।